যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কর্ম সৎ কর্মগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাতুল লাকুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা, তাদের জন্য রয়েছে আমার বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর এই ধর্ম থেকে যদি মানুষ বিমুখ হয়ে যায়, ধর্ম থেকে যদি মানুষ সরে যায়, ফলে কি হবে? ফলে মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে মানুষ জীবনযাপন করবে কিন্তু শান্তি থাকবে না তাদের হাতে। আপনি লক্ষ্য করে দেখেন, 100টা লোকের ভেতরে এখন 90টা মানুষ শান্তিতে নেই। টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, আর্থিক অবস্থা ভালো আছে, সব আছে, কিন্তু শান্তি। জিজ্ঞাসা করে দেখেন, শান্তি, এই শান্তিটা কিন্তু আমার আল্লাহ তুলে নেবে। আপনি দেখেন, অথচ আপনি দেখেন একটু পিছিয়ে যেতে বলেন, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগুলোকে পিছিয়ে যেতে বলেন। 20 বছর আগেকার চিত্র একবার মনে করে দেখেন, 30 বছর আগেকার চিত্র একবার মনে করে দেখেন। এত সুন্দর সুন্দর রাস্তাঘাট অ্যাভেলেবেল, এত ভালো ভালো রাস্তাঘাট ছিল না, এত হাই লেভেলের বা হাইফাই গাড়ি ঘোড়াগুলো ছিল না, স্করপিও বা ইনোভা, ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না, মানুষজনের বাড়িগুলো এত সব অংশের ঘর বাড়িগুলো ছিল না। কিন্তু দেখেন, মানুষের ভিতরে শান্তি ছিল, মানুষের ভিতরে কিন্তু দুশ্চিন্তা ছিল। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে একটা চা খেতে যেত, মন খুলে মানুষের সঙ্গে কথা বলতো। এখন তো মন খুলে কথা বলা তো দূরের কথা, এখন কথা বলার লোক পাবেন না। কথা বলা তো দূরের কথা, আপনি রাস্তায় আল্লাহ না করেন যদি অসুস্থ হয়ে পড়ে যান, আপনাকে পানি দেওয়ার লোক পাবেন না। কি কথা ঠিক বলছি না বলবো? পানি দেওয়ার লোক পাবেন না। কেন? কেউ পাবেন না। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই পৃথিবীর জমিনে যা হচ্ছে হোক, দেশের জমিনে যা হচ্ছে হোক, সেগুলোকে পুনরায় কভার করার ক্ষমতা কিন্তু আমাদের নাই। কিন্তু একটা কথা বলবো, আপনি যদি ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ অন্তত আপনার ফ্যামিলিটাকে, আপনাকে অন্তত আমার আল্লাহ শান্তির সঙ্গে রাখবেন, এবং পরকালটা আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জন্য আরামের জন্য করে দেবেন। ভাই আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াটা খুব বেশি দিলেন না। কোন সময় আমার আল্লাহর ডাক আসবে, নিঃশ্বাস বন্ধ হবে, চলে যেতে হবে। আর চলে গেলে আর কোনদিন ফিরে আসবে। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদাহ। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইসতাখিরুনা সাআতান ওয়ালা ইসতাকদিমুন। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক জায়গায় না, মৃত্যু সম্পর্কে একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করে বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব তাড়াতাড়ি কাজ ঘোরাতে হবে। পরিস্থিতি খুব খারাপ। বেঁচে থাকাটা এখন অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটাই এখন স্বাভাবিক ব্যাপার। যে ব্যক্তিটা মৃত্যুকে অনেক দূরে ঠেলে দিয়েছে, অনেক দূরে মনে করছে, এই মানুষটা নিশ্চিতভাবে ভুল করছে, ভুল করছে। এমন একটা সময় এসে যাবে, টাইম দেবে, আর তখন কিন্তু আপনাকে সঞ্চয় করার আর কোনো টাইম পাবেন না, তখন গড়িয়ে দেওয়ার কোনো সময় পাবেন। বুদ্ধিমান ব্যক্তি যদি হয়, একটা মাপকাঠি তৈরি করব, পুরো মাপের জীবনযাপন করব। এই পৃথিবীর জমিনে সারা জীবন থাকবো, এই নিয়তটা ভুলে যান। বুদ্ধিমান ব্যক্তি যদি হয়, হিসাবের জীবনযাপন যদি করা যায়, তবে বাঁচার একটা রাস্তা আছে। কারণ এই পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা হিসাব করে জীবনযাপন করতে পেরেছে,
জীবনকে দুটো পার্টে ভাগ করতে পেরেছে, সেই মানুষগুলো গেনার হয়েছে, সাকসেসফুল হয়েছে। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, যারা আল্লাহর ওলি বান্দা হয়ে গেছেন, যারা আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করে ফেলেছেন, এই মানুষগুলো পৃথিবীর গুরুত্ব দেননি, পরকালের গুরুত্বটা অনেক বেশি দিয়েছে। পরকালের গুরুত্ব বেশি দিয়ে পৃথিবীতে শুধুমাত্র জীবন যাপন করেছেন অতটুকু যতটুকু প্রয়োজন। এই প্রয়োজনের মতো খালি যতটুকু না করলে নয়, সেইভাবে তারা জীবন যাপন করে পরকালের গুরুত্ব দিয়ে চলে গেছেন। তাই সেই মানুষগুলি সাকসেস হয়েছেন, জেনারেল হয়েছেন। এই জন্য সেই ব্যক্তিগুলোই বুদ্ধিমান যারা পরকালের গুরুত্ব বেশি দিতে পেরেছে। আর আমরা যদি পরকালের গুরুত্ব যদি নাও দিতে পারি, বেশি নাও দিতে পারি, অন্তত পরকালকে ভুলে গেলে হবে না। অন্তত আমরা যদি ইহকালের গুরুত্ব যদি 80% দিই, পরকালকে নিয়ে 20% হলেও আমাদের ভাবা উচিত। 20% গুরুত্ব যদি পরকালের না দিই, নিশ্চিতভাবে আমাদেরকে ধরা খেতে হবে, আমাদেরকে ধরা খেতে হবে নিশ্চিতভাবে। সেদিন এমনভাবে পকড়াও করবে, এমনভাবে আমার আল্লাহ ধরবে, যেদিন পালাবার কিন্তু কোনো জায়গা পাওয়া যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালোবেসে নিয়ে এসেছেন, দু চার কথা বলে যাচ্ছি। আসেন একেবারে আপনি আপনার ভাউচার মিলিয়ে কাজ করুন। আপনি আপনার ভাউচার মিলিয়ে কাজ করুন। একটা মানুষ হিসাবে আমার করণীয় কি, কাজ কি, ব্যাস এতটুকু। যদি মনে হয় এগুলো আমার করা দরকার আছে, করুন। একেবারে ভাউচার মিলিয়ে কাজ করুন, নিশ্চিতভাবে আপনি বেঁচে যাবেন। আর যদি না করতে পারেন, তাহলে 100% ধরা খাওয়া, ধরা খাওয়া। তরুণী নৌজওয়ান জওয়ানিয়া ইয়া বাবা রাসূলকে দিয়ে এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গরিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আপনি একটু বলে দেন, কোন মানুষটা সব থেকে ভালো মানুষ হুজুর? একটু বলে দেন, একটু আমরা জেনে নিই। কেন? টিচার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আমার আল্লাহ এমন টিচার করেছেন, যিনাকে সমস্ত রকমের জ্ঞান তিনি জ্ঞানান্বিত করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ ইমাম করে, শ্রেষ্ঠ উকিল করে, শ্রেষ্ঠ হাকিম করে, শ্রেষ্ঠ টিচার করে, শ্রেষ্ঠ নেতা করে, শ্রেষ্ঠ লিডার, as a teacher, as a leader, as a commander, as a professional. Muhammad sallallahu alaihi wasallam the most practical and most successful of all prophets. তিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে সকলের জন্য উস্তাদ করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। একটু জোরে বলতে পারেন না? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলেন হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? একটু বলে দেন, পরিচয়টা করিয়ে দেন। বাবা রাসূলকে আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি রাসূলুল্লাহ বললেন, ওই মানুষটা সবথেকে ভালো মানুষ। ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু, আমি রাসূলুল্লাহ বলেন, সেই মানুষটাই সবথেকে ভালো মানুষ যে ব্যক্তিটার বয়স পেয়েছে আর সাথে ভালো আমল করেছি। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ওই মানুষটাই সবথেকে ভালো মানুষ, যে লোকটা বয়স পেয়েছে আর সাথে ভালো আমল করেছে। বয়সের সাথে সাথে কি করেছে? ভালো আমল। কিন্তু আপনার বয়স কত? 70 বছর। মুখে হাত দিয়ে দেখাও, এখনো দাঁড়িয়ে থাকে না। আপনার বয়স কত? 70 বছর। খবর নিয়ে দেখো, এখনো নামাজ পড়ে না। আপনার বয়স কত? 70 বছর।
খবর নিয়ে দেখো ফরজ জানে না। আপনার বয়স কত? 70 বছর। খবর নিয়ে দেখো গোসলের ফরজ এখনো শিখতে পারলো না। আপনার বয়স কত? 70 বছর। 70 বছর, 70 বছর। জুমার দিনে জুমার নামাজটাও পড়ে না। তাহলে এই বয়সের লোকের কোনো মূল্য না, আল্লাহ দরবারে কোনো মূল্য, কথা বলে না, কোনো মূল্য নাই। কেন? রাসূল বলেছেন মূল্যবান ব্যক্তি সেই ব্যক্তি কে, এই লোকটা বয়সটা অনেক বেশি পেয়েছে আর সাথে সাথে আমল ভালো করতে পেরেছে, গুছিয়ে দিতে পেরেছে। সে গুছিয়ে নিয়েছে, পৃথিবীর জমিন থেকে সে সঞ্চয় করেছে, তুলে নিয়েছে, সে তার ব্যাগ ভর্তি করে নিয়েছে। এই লোকটাই হলো সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন। একটা সিরিঞ্জি আনতে বলতেন, আচ্ছা দিয়েছে ওটা গরম লেগে যাচ্ছে, শরীর ভালো না। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন বয়স বেশি মানে আমরা বুঝতে পেরে গেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমল ভালো হলো। আমল তো অনেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, আওকাত থাকলে হজ আছে, যাকাত আছে, মা বাপের খেদমত আছে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক আছে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ আছে, সুন্নত আছে, দাড়ি আছে, টুপি আছে, অনেক 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 ভালো কাজ আছে। কিন্তু এই ভালো কাজগুলোর ভেতরে সবথেকে ভালো আমল, শ্রেষ্ঠ আমল কোনটা একবার বলো? ভালো আমল তো আছে, এই ভালো আমলগুলো কি করি, আবার সব থেকে শ্রেষ্ঠ আমল, সব থেকে ভালো আমল এটা কি? সব থেকে ভালো আমল, শ্রেষ্ঠ আমল সেটা কি একটু বলে দেবেন? জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম সব থেকে শ্রেষ্ঠ আমল কোনটা সেটা একটু বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ বলে জানাই সব থেকে শ্রেষ্ঠ আমল, ভালো আমল, অনেক আমলের ভেতরে শ্রেষ্ঠ আমল, ভালো আমল গুলো কলা আসসালাতু আলা ওয়াক্তিহা। আমি রাসূলুল্লাহ বলছি নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। বলতে পারেন না সুবহানাল্লাহ? আর জোরে হয় না? একটু খুশি মনে হয় না? সবথেকে ভালো আমল হলো নামাজের সময় নামাজ পড়া। এইজন্য হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের বুনিয়াদ হলো 5টা। কটা? কথা বলেন না, কটা? 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা। এই 5টা বুনিয়াদ, তার মধ্যে 1 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো ঈমান। ঈমানের পরে কি? নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। 3 নম্বরে কি? যাকাত আদায় করা। সাহেবে নিসাব যদি আপনি না হন, আপনার যদি সামর্থ্য না থাকে, আওকাত না থাকে, আপনি বেঁচে যাবেন, কিন্তু আল্লাহ এটাও বেঁচে যাবে, লাগবে না, যেহেতু আপনার আওকাত সামর্থ্য সেরকম নয়, সাহেবে নিসাব আপনি হন। 5 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো রোজা। এটা কিন্তু করতে হবে। তাহলে নামাজ, রোজা, ঈমান, 3টি ধরে রাখো।
কিন্তু এর ভিতরে রাসূলুল্লাহ এই নামাজের কথাটাই কিন্তু তুলে ধরলেন। দিয়ে বলল ওয়ালা আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। নামাজের সময় নামাজ পড়ে নেওয়া এটা হলো সবথেকে ভালো। কেন? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি বলবেন না সুবহানাল্লাহ, আরো খুশি বলে বলবেন না? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত তাকে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বাঁচাবে, অন্যায় থেকে বিরত রাখবে, সেটা হলো সালাত, নামাজ। আপনি মেলান, আমার কথাটা আপনি মেলান। প্রতিবেশী কিছু মানুষ আছে দেখবেন এরা ভালো কাজ করে, আল্লাহ না করেন কেউ একজন অসুস্থ হয়ে পড়েছেন, কিছু ছেলে পুলে আছে দেখবেন, কিছু মানুষ আছে দেখবেন তুলে নিয়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করার চেষ্টা চালায়, হসপিটালে অ্যাডমিট নেয়। কিছু মানুষ আছে দেখবেন ঈদের দিনে সোশ্যাল কাজ করে, মশারি বিতরণ হতে পারে, কম্বল বিতরণ হতে পারে, শাড়ি বিতরণ হতে পারে, ইত্যাদি। কিছু মানুষ আছে দেখবেন দান করে, খায়রাত করে, কুরবানিতে বড় গরু দেয়। আপনি খবর নিয়ে দেখবেন, ও ইন্টারনাল ভাবে আপনি ওদের ইন্টারনাল খবরটা নিয়ে দেখবেন, কিন্তু ওই মানুষগুলো দাঁড়াতে আবার অন্যায় কাজও কিন্তু সম্ভব হয়। অনেক অন্যায় কাজের সঙ্গে তারা যুক্ত থাকে, অথচ দেখেন ভালো কাজও কিছু করছে, কিন্তু সমস্ত রকমের অন্যায় কাজ থেকে বাঁচতে পারছে না কেন? অন্যায় মুক্ত হতে পারছে না কেন? তার ভিতরে সালাত নাই বলে, নামাজ নাই বলে। আপনি যদি নামাজটা কন্টিনিউ করেন, বলবেন হুজুর নামাজ পড়ে অনেক লোক অন্যায় করছে, কে বলেছে আপনাকে? ও নামাজ তার মানে এখনো পড়তে পারে না, ও নামাজ এখনো পড়তে পারেনি। যে লোকটা 15 বছর নামাজ পড়ছে, একটা সুফি দারবেশ লোক, 15 বছর যে লোকটা জামাতের সঙ্গে নামাজ আদায় করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, 15 বছর কন্টিনিউ নামাজ পড়ছে, এই লোকটাকে তো বলেন তো দেখি, চাচা রাতের বেলা কেউ দেখতে পায় না, সামনে একটা কুকুর আছে, চলুন চাচা জাল আমি ফেলবো, আপনি খালি আমাকে হেল্প করবেন, টর্চ লাইটটা দেখাবেন, সকালবেলা মাছ বিক্রি করবো, করলে যা হবে 50-50। আপনি দেখেন তো ওই নামাজি লোকটা আপনাকে কখনই একই ওই অন্যায় কাজে সম্মতি দেবে না, কখনই সে বলবে না না বাবা আমি এটা করবো, এটা কখনই বলবে না। কারণ সে বলবে বাবা কেউ দেখতে না পেলেও কিন্তু মালিক দেখছে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহকে লুকাতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না। কেন? নামাজ পড়লে অটোমেটিকলি তার ভিতরে একটা ভয় কিছু হয়ে যায়, তার ভয় আল্লাহ। এটা একদিনে হয় না, এটা অভ্যাসে যখন পরিণত করে ফেলবে। কখন? যখন এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত ভাবে কাজা হয়ে গেলে ছটফট করবে, মনের দিক দিয়ে বড় কষ্ট হবে, ব্যথিত হবে, মর্মাহত হবে, আমার নামাজটা ফসকে গেল। অনিচ্ছাকৃত যদি কাজা হয়ে যায়, আমি বলিনি ইচ্ছাকৃত বলিনি, অনিচ্ছাকৃত যদি কাজা হয়ে যায় লোকটা ছটফট করবে, তখন জানবে সে নামাজি হয়েছে। ওইরকম নামাজি নয়, 2 ওয়াক্ত পড়েছে 3 ওয়াক্ত নেই, 4 ওয়াক্ত পড়েছে 1 ওয়াক্ত নেই, হ্যাঁ আজকে হয়েছে তো কালকে নেই, পরশুদিন হয়েছিল তারপর দিনে নেই, কখনো বলছে কাপড় খারাপ হয়ে গেছে, কখনো বলছে লুঙ্গি খারাপ হয়ে গেছে, কখনো বলছে আজকে লেট হয়ে গেছে কাল থেকে করবো, কখনো বলছে দেখো কাল থেকে তো হলুনি, সামনে রমজান আসছে রমজান থেকে শুরু করবো। কথা বলছেন নাকি? রোজা হয়ে গেল তখন ঈদের দিন থেকে শুরু করবো। এই নামাজের কথা বলি, যে লোকটা এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত ভাবে যদি কাজা হয়ে যায়, সেই লোকটা ছটফট করবে। এই নামাজের কথা বলছি। এই নামাজই যদি হয়ে যায় তাহলে মনে রাখবে তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। কিছু কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত জাবের থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর এই মানুষটা দেখছেন হুজুর নামাজ পড়ে, তো ভালো করে শোনো,
ও ভালো করে মনোযোগ ধ্যান দিয়ে ভালো করে শোনার চেষ্টা করে। হযরত জাবের থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দেখছেন না এই লোকটা নামাজ পড়ে, রাতেও নামাজ পড়ে, কিন্তু বড় দুঃখের বিষয় কি এই লোকটা সকালবেলাতে আবার চুরি করে, সকালবেলায় চুরি করতে যায় আর রাতের বেলা নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, ও যখন নামাজ পড়ছে দেখছো তো, মনে রেখো ওর নামাজই একদিন ওকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। জোরে বলতে পারেননি? একটু খুশি মনে হয় না? ওর নামাজই একদিন ওকে অন্যায় মুক্ত করবে, পাপ মুক্ত করবে। কেন? ওর নামাজ ওকে আর অন্যায় কাজ বেশি দিন করতে দেবে না। দেখেন এই জন্য যার মধ্যে ও নামাজ নাই তার কোনো দাম নাই, কোনো আমলের দাম নাই। আর নামাজই পারে একমাত্র মানুষকে অন্যায় মুক্ত বানাতে। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল ফেরেশতাকে বানালেন। জিবরাইল ফেরেশতাকে বানানোর পরে আমার আল্লাহ বললেন, জিবরাইলকে বললেন, জিবরাইল তোমাকে কেমন লাগছে বলো। হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, এখন তো আপনি সবকিছু বানান, আমাকে আপনি বানিয়েছেন। ও আমার আল্লাহ, ও আমার মালিক, আপনি কিসে খুশি হবেন আমি জানি না, তবে আপনি আমাকে এমন একটা কাজ করে দেন, এমন একটা দায়িত্ব দেন যেটা আমি পালন করব আর আমি সব সময় আপনাকে খুশি রাখবো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কেন আমি চাই না আপনি আমার উপরে বেজার হবেন, আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, এটা আমি জিবরাইল চাই না। ও আমার আল্লাহ, আপনি কিসে খুশি হবেন একবার বলুন, আপনি একবার খালি আমাকে বলুন কিসে আপনি খুশি হবেন, রাজি হবেন। আমার আল্লাহ সেই সময় বললেন, হে জিবরাইল, শুনে রাখো, তুমি আমাকে খুশি করবে। কেমন করে খুশি করবে বলো? এই পৃথিবীতে আমি যা কিছু বানিয়েছি, আবার যা কিছু আগামীতে বানাবো, সব কিছু যদি আমার কুদরতি পায়ের সামনে যদি জমা করে দাও, কিন্তু আমি আল্লাহ বলি আমাকে তুমি খুশি করতে পারবে না। খুশি হয় আমি একটাই কারণে, যখন কোনো ব্যক্তি, যখন কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য তার নাকটা, তার কপালটা আমাকে রাজি করার জন্য একবার মাটিতে লুটিয়ে দেয় আর আমার কাছে কপালটা নত করে দেয়, নাকটা নত করে দেয়, কপালটা জমিয়ে ঠেকিয়ে দেয়, নাকটা জমিয়ে ঠেকিয়ে দিয়ে আমার কাছে সিজদা দেয়, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে বড় খুশি হয়ে যায়। তুমি আমাকে কিসে খুশি করবে? এই পৃথিবীতে যা কিছু বানিয়েছি সবকিছু যদি আমার কদমে হাজির করে দেওয়া হয় এবং যা কিছু বানাবো সেগুলোকেও যদি আমার কুদরতি পায়ের সামনে হাজির করে দেওয়া হয়, আমাকে খুশি করতে পারবে। আমি খুশি হই ওই সময় কখন, যখন কোন ব্যক্তি তার নাক আর কপালটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য একেবারে জমিনে দিয়ে দেয়, সিজদায় চলে যায়। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বলে বান্দা যখন তার নাক আর কপালটা যখন মাটিতে লাগিয়ে দেয়, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসি, পছন্দ করি, খুশি হয়ে যাই। হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলে, আল্লাহ
বুঝতে পেরে গেছি আমি সিজদা দিলে আপনি বড় খুশি হয়ে যান, সিজদাকে আপনি বড় পছন্দ করেন। আমি বুঝতে পেরেছি, তবে আমার আল্লাহ রাসূলের আমি আপনাকে এমন সিজদা দেব আমার মতো কেউ কোনোদিন সিজদা দিতে পারবে না। এত লম্বা আমি সিজদা দেব আমার জায়গায় আর কেউ কোনোদিন পারবে না। আমার মতো দ্বিতীয় আর কেউ সিজদা দিতে পারবে না। ও আমার আল্লাহ, আমি আপনাকে সিজদা দেব বলে আল্লাহু আকবার বলে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পাইতে স্মরণ করে সিজদায় চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 30,000 বছর কেটে গেল। কোন কোন খণ্ডই পাওয়া যায় এত লম্বা সিজদা দিয়ে 30,000 বছর নয়, 50,000 বছর নয়, 30 লক্ষ বছর হয়ে গেল এত লম্বা সিজদা। বলতে পারেন না 30 লক্ষ বছর, এক সিজদা 30 লক্ষ বছর। আল্লাহ কেন? একটাই কথা, আল্লাহ আমি আপনাকে আমি খুশি করব, আপনাকে আমি রাজি করব, আপনাকে আমি খুশি করব। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। আমি চাই আমার মালিক যেন সবসময় আমার উপর খুশি থাকে। 30 লক্ষ বছর, এক সিজদা 30 লক্ষ বছর। আল্লাহ 30 লক্ষ বছর পুরো হয়ে গেল। আমার আল্লাহ একদিন ডাক দিয়ে বলেন জিবরাইল মাথা তোলা। হযরত জিবরাইল মাথা তুলে ফেললেন, মাথা তুলে বললেন মালিক আপনি কি আমার উপর খুশি হয়েছেন? আপনি কি আমার উপর রাজি হয়েছেন? আমার আল্লাহ সেই সময় বললেন জিবরাইল খুশি তো আমি আল্লাহ হয়েছি, তবে শোনো শোনো এই পৃথিবীর জমিনে সবথেকে যাকে ভালোবাসি তার নামটা একবার দেখে নাও, আর সে দিকে একবার তাকিয়ে দেখো। হযরত জিবরাইল ফেরেশতা আরশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলেন এই আরশের বাইরে কাঁদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কি নেই ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই। কিন্তু পরে আপনি লিখে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার খালি আমাকে পরিচয় করা। আমার আল্লাহ সেই সময় বলেন জিবরাইল শোনো এই মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলে সবথেকে আমার কাছে প্রিয়, তিনি বলে আমার দোস্ত, তিনি বলে আমার বন্ধু। তাই আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'ু আসওয়াতাকুম ফাওqa সাওতিন নাবী মা আতাকুম রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় না হাবিবুল্লাহ রাসূল নিয়ে হাবিবুল্লাহকে নিয়ে আমার আল্লাহ একাধিক জায়গায় কোরআনের ভিতরে হাবিবুল্লাহর কথা আল্লাহ তুলে ধরেছে। বলতে পারেন না সুবহানাল্লাহ? খুশি মনে হয় না? জিবরাইল
শোনো, শোনো জিবরাইল, আমি আল্লাহ কি বলি শোনো। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি আমার কাছে এত প্রিয়, ইনাকে আবার না বানালে কিছুই বানাতাম না। তোমাকে যে বানিয়েছি আগে দেখছো, আবার তোমাকে বানানোর আগে আমি আল্লাহ ইনার নূর বানিয়ে রেখেছি। জোরে হবে না, আরো জোরে হয় না। এই মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি হলেন আমার আখিরি নবী, আখিরি বাদশা, আখিরি পয়গম্বর হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমার প্রিয় নবী। তবে এবারে শোনো জিবরাইল, শোনো, আমি আল্লাহ বলে শোনো, ও জিবরাইল, এই মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি নবী হবে, আর আখিরি নবী উম্মত যারা হবে, এই পৃথিবীর জমিনে যখন তারা ঠিকঠাক ভাবে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, একবার আমি আল্লাহকে স্মরণ করার জন্য যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, কিয়ামে দাঁড়াবে, রুকুতে যাবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদায় চলে যাবে। যখন কোন বান্দা বান্দি দাঁড়িয়ে নামাজ পড়ে সিজদায় চলে যাবে, আমি আল্লাহ বলছি ওর একবার সিজদাটাকে আমি আল্লাহ এত প্রশংসা করব, 30 লক্ষ বছর তুমি আমাকে সিজদা দিয়েছো, কিন্তু আমার হাবিবুল্লাহর খাতিরে, হাবিবুল্লাহর উম্মতের সিজদাটা নিয়ে আমি আল্লাহ বেশি ভালোবেসে নেব। বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, সেই নামাজ, সালাত, নামাজ, নামাজ। এই নামাজ যদি কেউ আদায় করতে পারে, একেবারে মালিকের কাছাকাছি চলে যায়, মনিবের কাছাকাছি চলে যায়। এই জন্য এই নামাজ যখন আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, ইবলিস শয়তান পাহাড়ের উপরে উঠে কাঁদতে শুরু করেছিল। পাহাড়ের উপরে উঠে কাঁদছে কে? ইবলিস শয়তান। এত কাঁদছে, এত চিল্লে চিল্লে কাঁদছে, এত আওয়াজ দিয়ে কাঁদছে, একেবারে ইবলিসের সহচর অনুচর যারা, ইবলিসের যারা অনুচর, সব তারা দলে দলে এসে হাজির হয়ে গেল, গোল করে ঘিরে ফেলেছে। গুরু কাঁদছেন কেন? গুরু কাঁদছেন কেন? কি হয়েছে? আল্লাহ পাক আজকে নামাজ তার বান্দা বান্দীদের জন্য ফরজ করে দিয়েছে। এই বান্দা বান্দীদের জন্য নামাজ ফরজ হয়ে গেছে, তাই আমি কাঁদতে শুরু করেছি। আমি আশ্চর্য করতে পারছি না কেন? এই বান্দা বান্দী যদি ঠিকঠাক ভাবে নামাজ আদায় করে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই নামাজের ওসিলায় তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলতে পারেন না, আর জোরে হয় না। ইবলিস শয়তান কাঁদতে শুরু করেছে। এই নামাজ কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের জামানাতেও কিন্তু নামাজ ছিল, নামাজ ছিল। তবে আমাদের মতো পদ্ধতিতে এই সিস্টেমেটিক কিন্তু নামাজ ছিল। যেমন মুসা কালিমুল্লাহর জামানাতেও নামাজ হতো, নামাজ নামাজ হতো, কিন্তু সে নামাজ ছিল কেমন? শুধু কিয়ামে দাঁড়ালি নামাজ, রুকুও লাগতো না, সিজদাতেও লাগতো না। কিছু কথা শুনছেন? শুধু কিয়ামে দাঁড়ালি নামাজ হতো, রুকুও যেতে হতো না, আর সিজদাতেও যেতে যেতে কথা বলে সিজদাও করা লাগতো না, শুধু কিয়ামে দাঁড়ালি নামাজ হয়ে যেত। এটা মুসা সালামের জামানাতেও নামাজ ছিল, ঈসা রুহুল্লাহর জামানাতেও নামাজ ছিল, মুসা সালামের জামানাতেও নামাজ ছিল, ইব্রাহিম নবী তিনিও নামাজ পড়েছেন, নামাজ ছিল। এই নামাজ প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের জামানাতে নামাজ ছিল।
কিন্তু মনে রাখবেন এই আমাদের মতো সিস্টেমেটিক নামাজ ছিল না, এই রকম সিস্টেমে কিন্তু নামাজ পড়তে হতো না। এই সিস্টেমে নামাজ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই সিস্টেমে নামাজ পড়তে বলেছেন। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু ওয়াসজুদু, يا أيها الذين آمنوا اذكروا واركعوا واسجدوا، يا أيها الذين آمنوا اركعوا واسجدوا، يا أيها الذين آمنوا হে ইমানদারগণ واركعوا واسجدوا, রুকু করো এবং সিজদা করো। এই রুকু করো আর সিজদা করো এটা কবে থেকে চালু হলো? মনে রাখবেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একদিন দুদিন না 2 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও 2 বছর দাঁড়িয়ে খালি নামাজ পড়েছিলেন। কিছু কথা শুনছেন আপনারা? 2 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন হিজরত করে, আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিলেন, দিয়ে বললেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো। সিজদা আমার নবী করতে লাগলেন এবং রুকু করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকু আর সিজদার সিস্টেম চালু হয়ে গেল এটা মদিনায় যাওয়ার পর। খুব ভালো করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নামাজ পড়তেন? প্রথমের দিকে 2 রাকাত করে নামাজ পড়তেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক জানালেন, হাবিব আরো 2 রাকাত করে পড়ুন। মোট জোহরের নামাজ 4 রাকাত ফরজ হবে, আসরের নামাজ 4 রাকাত ফরজ হবে, এশার নামাজ 4 রাকাত ফরজ হবে, আরো 2 রাকাত করে এই নামাজগুলো বাড়ান। 2 রাকাত করে বাড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করে নামাজ পড়তেন। 5 ওয়াক্তেরই নামাজ কিরাত করে পড়তেন। খুব ভালো করে শুনুন, 5 ওয়াক্তেরই নামাজ কিরাত করে পড়তেন, কিরাত করে নামাজ পড়তেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াচ্ছেন, দুপুরবেলা যখন জোহরের নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, কাফেররা ওইদিকে আমার নবীর দিকে তাকিয়ে কাপড় ছুঁড়ছে, ইট ছুঁড়ছে, টোল করছে, নানা রকম ভাবে আমার নবীকে নিয়ে উপহাস করতে লেগেছে। কারা? কাফের। আসরের নামাজ যখন আমার নবী পড়তে দাঁড়াচ্ছেন, কাফেররা আমার নবীকে নিয়ে উপহাস করছে, টোল করছে, পাথর ছুঁড়ছে, পাথর নিক্ষেপ করছে, আমার রাসূলুল্লাহকে নিয়ে নানা রকম ভাবে টোল করছে, নানা রকম ভাবে আমার নবীকে নিয়ে আপনার কি বলে নানা রকম ভাবে বাজে ভাষায় কমেন্ট করছে, ইত্যাদি ইত্যাদি, নবীকে নিয়ে উপহাস করছে। এই জোহরের নামাজ আর আসরের নামাজের সময় তারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতো আর নানা রকম ভাবে টোল করতো। কথা কি বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক জানতে পারে। কেন? আমার আল্লাহকে লোকানোর কোনো ক্ষমতা কারোর? কথা বলছেন না কেন? ক্ষমতা কারোর না। আমার আল্লাহ জানতে পারে, জানতে পেরে বলে এটা তো আমার হাবিবের জন্য কি অসুবিধা হয়ে যাবে? আমার হাবিবকে তারা টোল করছে, কাপড় ছুঁড়ছে, কাপড় নিক্ষেপ করছে, নানা রকম ভাবে বাজে কমেন্ট করছে। এই হাবিব চিৎকার করে একটু কেরাত করে পড়ছে বলে ওরা শুনতে পেয়ে যাচ্ছে। চলো আমি আল্লাহ বলি, আজ থেকে আমি আমার হাবিবকে জানাচ্ছি, আয় আমার হাবিব, জোহরের নামাজ আর আসরের নামাজ আপনাকে কেরাত করে পড়তে হবে না, আপনি আস্তে আস্তে নামাজ পড়ুন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তখন থেকে উম্মতদের জন্য আমার আল্লাহ পাক জোহর আর আসর আস্তে আস্তে নামাজ তার হাবিবের ওসিলাতে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছে। এই জন্য জোহরে কেরাত করতে হয় না, আসরে কেরাত করতে হয় না। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো এই নামাজ আগে কিন্তু কেরাত করে হতো। তাহলে অন্যান্য নবীদের জামানাতেও নামাজ ছিল কিয়ামে দাঁড়াতে, কিন্তু রুকু করা লাগতো না, সিজদা করা লাগতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ আল্লাহ এই আয়াত দিয়ে তার হাবিবুল্লাহকে ঘোষণা দিয়ে আল্লাহ বললেন
সিজদা করো এবং রুকু করে। তাই হাবিবুল্লাহ রুকু করেছেন, সিজদা করেছেন, তখন থেকে আমাদের জন্য সিজদা আর রুকুটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এখন আমরা সিজদা করি, রুকু করি। তাহলে অন্যান্য নবীদের জামানাতেও নামাজ ছিল, কিন্তু রুকু ছিল না, সিজদা ছিল না। কথা বুঝে আসছে? মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, ঈসা নবীর জামানাতেও নামাজ ছিল, কিন্তু রুকু ছিল না, সিজদা ছিল না। কথা বুঝে আসছে বাবাজি আমার? আসে তাহলে এই নামাজ যখন ফরজ হয়ে গেল, নামাজের গুরুত্ব দেখে ইবলিস শয়তান কাঁদতে শুরু করলো, ছটছট করে কাঁদছে, দু চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। ইবলিস শয়তান কান্নাকাটি শুরু করে দিল, খুব কাঁদছে, খুব কাঁদছে। এত নিয়ে নওজওয়ান জওয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে ইবলিস শয়তান এত কান্না করে, ইবলিস এত কান্না করে, পাহাড়ের উপরে এত কান্না করে, ইবলিসের দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। ইবলিসের কান্না দেখে, ইবলিসের চিৎকার দেখে ইবলিসের সহচর গুলো এসে হাজির হয়ে গেল। ইবলিসের সহচর অনুচর গুলো যখন এসে হাজির হয়ে গেল, ও পাপ কর্তা, ও আমাদের গুরু, আপনি কাঁদছেন কেন? এখন গুরু যদি ভেঙে পড়ে, শিষ্যর হাল আরো খারাপ। কথা বলছেন না? হ্যাঁ, এখন গুরু যদি ভেঙে পড়ে, গুরু যদি কেঁদে অস্থির হয়ে যায়, এই শিষ্য কি আর মাথা তুলে দাঁড়াতে পারবে? এখন শিষ্য প্রেসার হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে বলে গুরু কাঁদছেন, গুরু ভেঙে পড়েছেন, এখন আমি কি করব? সব শেষ, সব শেষ, গুরু কাঁদছে, এখন কি করা যায়? গুরু কাঁদছে, এই গুরুর কান্না দেখে শিষ্যগুলো সব তারাও কাঁদতে শুরু করেছে, করে বলে কাঁদবেন না। এখন বলুন এর সঠিক সমাধান কি আছে, সঠিক সলিউশন কি আছে, সঠিক উপায়টা বের করে। আপনি নিজে যদি কেটে ফেলেন, তাহলে আমরা কাছে যাব। এই দিকটা একটুখানি ফাঁকা আছে, আপনার জায়গা নেই, এই বাঁ দিকটা একটুখানি ফাঁকা আছে, যদি আপনারা এসে বসেন তো এই জায়গাটা একটু বসার জায়গা আছে, বসতে পারেন আপনারা। এই জায়গাটা একটু বসার জায়গা আছে, বসতে পারেন আপনারা। আমার দিকে তাকান, খেয়াল করেন। বাবাজি আমার ভাইরা, আমার দিকে খেয়াল করেন। এখন গুরু যখন কাঁদতে শুরু করেছে, শিষ্যরা আরো ভেঙে পড়েছে, শিষ্যরা আরো ভেঙে পড়েছে। শিষ্যরা বলছে, গুরু আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদলে তো সব শেষ। এখন বলুন আমাদের করণীয় কি, আমরা কি করব, কি উপায় আছে, এখন রাস্তা বের করে। তখন ইবলিস শয়তান বলছে, আমি চিন্তিত হয়ে পড়েছি, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত নামাজটাকে খরচ করে, কিন্তু আজ থেকে নামাজকে খরচ করে দিয়েছে। এখন খরচ যখন হয়ে গেছে, যদি বান্দা ঠিকঠাক ভাবে নামাজটা আদায় করে, আর আল্লাহ এত খুশি হয়ে যাবে, এত রাজি হয়ে যাবে, ওই নামাজের ওসিলায় তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আর বান্দার গুনাহ ক্ষমা হয়ে যাবে, বান্দা জান্নাতে যাবে, এটা ইবলিস কখনো মেনে নিতে মেনে নিতে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে পরিচয় করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুকরণ করো না। কেন আমি আল্লাহ বলছি, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান থেকে তোমরা বাঁচো, শয়তান থেকে তোমরা বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের আয়াত দিয়ে বললেন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, শয়তান থেকে বাঁচো। ইবলিস শয়তান কখনো চায় না যে আল্লাহর বান্দা বান্দি জান্নাতে যাবে, এটা ইবলিস কখনো মেনে নিতে পারে।
যখন নামাজ ফরজ হয়ে গেছে ইবলিসের মাথা খারাপ, কাঁদতে শুরু করেছে। শিষ্যরা গিয়ে আগে হয়ে গেল, গুরু কাঁদছেন কেন? আপনি পাপ কর্তা, আপনি ভেঙে পড়লে, আপনি কেঁদে ফেললে, তাহলে তো আমরা শেষ। এখন আপনি কাঁদলে হবে? এখন এর সমাধান কি আছে বলেন? সঠিক কোনো উপায় বের করুন, সঠিক কোনো রাস্তা বের করুন। এখন আপনি যদি কাঁদেন তাহলে কি করবো আমরা? ইবলিস শয়তান এই কথা বলার পরে শিষ্যগুলো যখন এই কথা বলতে লেগেছে, তখন গুরু বলতে লেগেছে, ইবলিস বলতে লেগেছে, আমার শিষ্যরা তোমাদের আমি কয়েকটা দায়িত্ব দিয়ে যাই। মনে রেখো, যখন কোনো ব্যক্তি নামাজ ফরজ হয়ে ফেলে, এই নামাজ ফরজ করে যখন নামাজ পড়ার প্রস্তুতি নেবে, আমি ইবলিস তোমাদেরকে বলি শোনো, ওকে নামাজটা পড়তে দিও না। এমন ভাবে দুনিয়ার কাজগুলোকে মনে করিয়ে দাও, এমন ভাবে দুনিয়ার কাজগুলোকে স্মরণ করিয়ে দাও, যাতে করে দুনিয়ার কাজের সঙ্গে লেগে থাকে, নামাজটাই পার হয়ে যায়। আমি বলি নামাজ কিন্তু ওকে পড়তে দিও না, কারণ পড়লে ওকে না, আর না পড়লে আমরা না। ওকে দুনিয়ার কাজ দেখতে না। ও যখন নামাজ পড়ার প্রস্তুতি নেবে, নামাজ পড়ার প্রিপারেশন নেবে, অমনি দুনিয়ার কাজ ওকে মনে করিয়ে দাও। ব্যবসায়িক কিছু কাজ আছে, সেই কাজগুলোর কথা স্মরণ করিয়ে দাও। ঘরোয়া কিছু কাজ আছে, সেই কাজগুলোর কথা একটু মনে করিয়ে দাও, যাতে করে ও দুনিয়ার কাজের সঙ্গে যুক্ত থাকে, ও যাতে করে নামাজটা না পড়ে। ব্যাস, এটা তুমি লাগিয়ে দাও, লাগিয়ে দাও। এক নম্বরে কি? দুনিয়ার কাজের সঙ্গে ওকে যুক্ত করে রাখো, ওকে নামাজ পড়তে দিও। এটা হলো এক নম্বর। শিষ্যরা বলল, গুরু যদি এতে না হয়, এরপরও সে যদি জোর করে নামাজ পড়তে চলে যায়, তাহলে কি করব? ইবলিস শয়তান সেই সময় বলল, জোর করে যদি নামাজ পড়তে যায়, তবে নামাজের পাঠিতেও দাঁড়ায় আপত্তি নাই, কিন্তু একটাই কথা, আউয়াল ওয়াক্তে ওকে নামাজ পড়তে দেবে না। ওকে এমন টাইমে নামাজ পড়াবো যাতে করে ওয়াক্তটা একেবারে চলে যায়, একেবারে শেষ মুহূর্তে ওকে নামাজের পাঠিতে দাঁড় করাবো। আউয়াল ওয়াক্তে ওকে নামাজ পড়তে দিও না, ওকে একেবারে শেষ মুহূর্তে ওকে দাঁড় করিয়ে দাও নামাজের পাঠিতে, যাতে করে ওই নামাজ পড়লেও কোনো ফায়দা হবে না। কেন আউয়াল ওয়াক্তে যদি নামাজ না পড়া হয়, নামাজ লানত দেয়, লানত দেয়, লানত দেয়। হে আল্লাহর বান্দা, তোর উপর আল্লাহর লানত। তুই নামাজকে সংরক্ষণ করলি না, নামাজকে হেফাজত করলি না, আর আমার আল্লাহ তোকে হেফাজত করবে না, আমার আল্লাহ তোকে, আমার আল্লাহ সুরক্ষিত রাখবে না। হে আল্লাহর বান্দা, তোর উপর আল্লাহর লানত, ওই নামাজ লানত দেবে যদি আউয়াল ওয়াক্তে যদি ওকে না পড়ানো যায়। এই জন্য আমি ইবলিস তোমাদেরকে বলে যাই, যদি নামাজের পাঠিতে সে দাঁড়িয়ে যায়, নামাজ পড়েন, কিন্তু ডিটেন করে ডিটেন করে ডিটেন করে ডিটেন করে ডিটেন করে একেবারে আসরের ওয়াক্ত আর মাত্র 10 মিনিট বাকি আছে আসরের ওয়াক্ত, এইরকম টাইমে নামাজ পড়তে দাঁড় করিয়ে দাও। আসরের নামাজ যখন পড়তে যাবে, ডিটেন করে ডিটেন করে ডিটেন করে ডিটেন করে মাগরিবের ওয়াক্ত আর মাত্র 10 মিনিট বাকি আছে মাগরিবের ওয়াক্ত, ওই সময়টাকে নামাজের পাঠিতে দাঁড় করিয়ে দাও। যখন এইভাবে ডিটেন করে ডিটেন করে ডিটেন করে ডিটেন করে সে নামাজ পড়বে, ধীরে ধীরে করে করে ওই আউয়াল ওয়াক্তে নামাজ না পড়ার কারণে ওই নামাজ পড়েও কিন্তু কোনো ফায়দা হবে না, আর আমার আল্লাহর সাহায্য তার উপরে আসবে না। এই জন্য আমি ইবলিস বলি, তাকে যে কোনো ভাবে নামাজ থেকে বিমুখে রাখো, যদি না পারো অন্তত লেগে পড়াও, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দিও না। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দিও, ডিটেন করে ডিটেন করে দেরি করে দেরি করে একেবারে ওয়াক্ত চলে যাবে, সেই সময় তাকে নামাজে দাঁড় করিয়ে দাও।
কিছু কথা শুনতে পাচ্ছেন? এরকম কিছু নামাজি আছে না নাই? আরে কথা বলছেন না কেন? এরকম কিছু লোক আছে না নামাজ পড়ে কিন্তু একেবারে লেটে পড়ে। এরকম কিছু লোক আছে নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু একেবারে লেটে পড়ে। এটা হলো ইবলিসের কাজ। এটা হলো ইবলিসের কাজ। কেন? নামাজ এমন ইবাদত সমস্ত রকম অন্যায় থেকে মানুষকে দূরে রাখে। জি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে হয় না? সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে, সেটা হলো সালাত। জি, as-salatu imaduddin, man aqama faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে দ্বীন কায়েম করলো, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। আর যে দ্বীনকে ছেড়ে দিল সে, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ক্ষতি করলো, দ্বীনকে ধ্বংস করলো। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন কি? সুন্দর করে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না? এর নামাজকে যদি কেউ কায়েম করে, দ্বীনকে কায়েম করা হবে। আর দ্বীনকে কায়েম করলে আল্লাহ বলছে আমি সাহায্য তাকে করব। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করে, কোন পৃথিবীর ক্ষমতা আছে কেউ তাকে রুখে দিতে পারে, আটকে দিতে পারে? হিম্মত কারোর আছে না। কেন? তার উপর আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য কেমন? কত বড় ক্ষমতাবান ফেরাউন পারল না মুসা কালিমুল্লাহর সঙ্গে। কেন? মুসা কালিমুল্লাহর উপর আল্লাহর সাহায্য ছিল। কেউ বলতে পারেন না? কত বড় পারওয়ান নমরুদ, যে রাস্তা দিয়ে হাঁটলে মানুষের ভেতরে কম্পন হতো, কাঁপতো লোক হতো। নমরুদ এত বড় বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে হাজারো চেষ্টা করার পরে ব্যর্থ হলো। কেন? ইব্রাহিম খলিলুল্লাহর উপর সাহায্য ছিল স্বয়ং আল্লাহ। আল্লাহর সাহায্য, আর আল্লাহর সাহায্য যদি কারোর উপরে হয়, পৃথিবীর কোনো ক্ষমতা তাকে নাই মিটিয়ে দিতে পারে। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জি, এর নাম হলো সালাত নামাজ। এর নাম হলো সালাত নামাজ। কেন? আমি বলেছিলাম এই যে নাকটা, এই যে কপালটা, এই যে মাথা নত করে দেওয়া, এটাই আমার আল্লাহ বড় পছন্দ করে। আর একমাত্র নামাজের মাধ্যমে সেটা সম্ভব। নাক, কপাল, কান, মাথা, জি, ঘাড় সব কিছু নত করা সম্ভব হয় একমাত্র সেটা নামাজের মধ্য দিয়ে। নামাজের মধ্য দিয়ে আপনার গোটা শরীরের অঙ্গ আমার আল্লাহর কদমে মাথা সব ঝুঁকিয়ে দেয়। এই জন্য নামাজ দিলে আমার আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসে। যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে, সে যখন মাথাটা হ্যাট করে দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে বড় পছন্দ করে। ফারেস্তাদেরকে দেখান, ফারেস্তারা দেখাও, তোমরা তো বারণ করেছিলে যে বান্দা বান্দাদেরকে বানাবেন না, খুন করবে, আপনাকে এবার রাহাজারি করবে, মেরে দেবে, হিংসা করবে, বিপদ করবে, খুন করবে। দেখো ফারেস্তারা, আমার বান্দারা কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করছে। কথা বুঝে আসছে? জি, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা করে ভালো করে বোঝার চেষ্টা করেন। এগুলি বললো দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজটা পড়তে দিবে। এটা চেষ্টা চালাবে। এটা হলো 2 নম্বর পন্থা। দ্বিতীয় শিষ্যরা বলল, বড় এর পরে কি করব বলেন? গুরু বলল, সূরা ওয়া মাসিসরা। এরপর যখন দেখবে একান্ত সে নামাজ পড়বে,
নামাজের পাটিতে যখন দাঁড়িয়ে যাবে তখন ওকে তাড়াহুড়ো করে নামাজ পড়াও, ওকে ব্যস্ততা ওর বাড়িয়ে দাও, ওর মাথায় দুনিয়াদারি কাজকর্মগুলো মনে করিয়ে দাও, যাতে করে সে স্থিরভাবে মনোযোগ দিয়ে নামাজ না পড়তে পারে। এটাও কিন্তু আমাদের হয়, মনে করে দেখেন দেখেন, আরে মনে করে দেখেন না, আপনি নিজেই পেয়ে যাবেন। দেখেন দেখেন, এটাও কিন্তু ইবলিসের কাজ। কেন সে নামাজের ওয়াক্তে যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, হে আমার শিষ্যরা তুমি ডান দিকে যাও, আর একজনের বাঁ দিকে যাও, আর একজনের সামনের দিকে যাও, আর একজনের পিছন দিকে যাও। তোমরা একে একে ওকে চেষ্টা করো তাড়াহুড়ো করে নামাজ পড়ানোর। দুনিয়ার কাজগুলো ওকে বেশি বেশি করে মনে করিয়ে দাও। তুই এই কাজটা এখনই করবি, নাহলে তোর বিরাট ক্ষতি হয়ে যাবে। ওই দুনিয়ার কাজ নিয়ে সে যখন এমন ব্যস্ত হয়ে পড়বে, তার রুকুটাও ঠিক মতো হবে না, কিয়ামটাও ঠিক মতো হবে না, সিজদাটাও ঠিক মতো হবে না। ছটফট করে নামাজ পড়বে, যাতে করে তার ওয়াজিব ছেড়ে যাবে, যাতে করে তার ফরজ চলে যাবে, যাতে করে তার ওয়াজিব ছেড়ে যাবে, যাতে করে তার মাকরুহ হয়ে যাবে, যাতে করে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সে নিজেই কিন্তু কিছু জানবে না, বুঝবে না, এটা তার মধ্যে ঘটাও। এই জন্য বহু নামাজি নামাজ পড়ে কিন্তু ওয়াজিব ছেড়ে যায়। অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ে, নামাজের ওয়াজিবই জানে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, নামাজের ফরজ জানে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, নামাজের ভঙ্গের কারণগুলো সে জানে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, রুকু কেমন করে দিতে হয় জানে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, সিজদা কেমন করে দিতে হয় জানে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় জানে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, কিয়ামে যে কিরাতটা শুদ্ধ করে পড়তে হয় তাও পারে না। অনেক নামাজি আছে নামাজ পড়ে, সূরা ফাতিহার পরে কোন সূরা, তারপরে কোন সূরা হবে, এই রকম পুরা কাতে যখন পাল্টে পাল্টে পড়বে, কোনটার সঙ্গে কোন সূরাকে মেলাতে হয় সেটাও কিন্তু অনেকে জানে না। ঠিক বলছি তো নাকি না ভুল বলছি? কথা বলেননি কেন? হ্যাঁ, এখানে এমন মানুষ আছে 50 বছর বয়স, এমন মানুষ আছে 70 বছর বয়স, 10 বছর নামাজ পড়ছে। যদি আমি তাকে জিজ্ঞাসা করি, চাচা বলেন তো দেখি নামাজের খরচ কটা, বলে সে আবার কি? নামাজের যে ফরজ আছে 13টা ফরজ, এটার কিছুই সে জানে না। নামাজের ভিতরে কটা ফরজ, বাইরে কটা ফরজ, এগুলোর কিছুই সে জানে না। নামাজের ওয়াজিব কি, সে কিন্তু নামাজের ওয়াজিব কটা কিছুই সে জানে না। কিন্তু এবারে ইবলিস বলেছিল তাকে জানতে দেবে না, যে কোনো ভাবে তাড়াহুড়ো করে নামাজ পড়িয়ে দাও, খালি দুনিয়ার কাজগুলোকে মনে করিয়ে দাও। তাহলে ইবলিস শয়তান আমাদের কত বড় শত্রু বুঝতে পারছেন? কিছু কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ইবলিস আমাদের কত বড় শত্রু বুঝতে পারছেন, কত বড় দুশমন বুঝতে পারছেন? মানে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন, এটা ইবলিস কখনো মেনে নিতে পারছেন না। এখন এই কথা বলতে একজনা বলছে, হুজুর তাহলে ইবলিসকে বানানোর কি দরকার ছিল? এটা একটা মারাত্মক প্রশ্ন, তাই না চাচা? হ্যাঁ, ইবলিসকে তো না বানালেই তো ঝামেলা মিটে যেত। এ যখন এত বড় ক্ষতিকারক, সবাইকে যখন খারাপ চাইছে, জাহান্নামে ঢুকিয়ে দিতে চাইছে, আমাদের যখন দুশমন, তা আল্লাহ তো ইচ্ছা করলে ইবলিস নাও বানাতে পারতেন, তাই না? তাহলে ইবলিস না বানালে তো ঝামেলা মিটে যেত। আরে কথা বলে না,
হ্যাঁ না কিছু বলতে হবে তো, হ্যাঁ ইবলিস না মানানি তো ঝামেলা বেরিয়ে যাবে। এখন এই কোশ্চেনটা মারাত্মক কোশ্চেন, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ইবলিস না থাকলে ছেঁকে নেওয়া অসম্ভব হতো। কেমন বলেন তো? যেমন স্কুলে যদি পাস ফেল না থাকতো, তাহলে যোগ্য ছেলেগুলোর, যাদের যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, যারা পড়াশোনায় ভালো ভালো স্টুডেন্ট যারা, এদের কিন্তু মর্যাদা, এদের কিন্তু কদর থাকতো সমাজের মানুষের কাছে। এই কথা ঠিক কিনা বলে বলেন? কেন এই পাস ফেল আছে বলি অযোগ্যগুলো রয়ে যায় বা বেরিয়ে যায়, আর ভালোগুলো যারা প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, ভালো পড়াশোনায় যারা, যাদের মধ্যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, পড়াশোনায় যারা ভালো, ওরা দেখবে সুন্দর করে পাস করে ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়, ক্যাটাগরি ভাগ হয়ে যায়। এখন ইংলিশ যদি না থাকতো তাহলে ক্যাটাগরি ভাগ করা মুশকিল হতো। ইবলিসকে দিয়ে আমার আল্লাহ ক্যাটাগরি ভাগ করে দিতে চাইলেন। কে ইবলিসের প্রচনায় পড়ে, কে ইবলিসের কথায় সম্মতি দিয়ে, কে ইবলিসের দলে চলে যায়, কে ইবলিসের কথাগুলোকে মেনে নেয়, কে ইবলিসের দলভুক্ত হয়ে যায়, এটা আমি আল্লাহ দেখব। আর তারা ইবলিস থেকে দূরে সরে আসবেন, ইবলিসকে দূরে সরিয়ে দিয়ে ইবলিস থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে, ইবলিসকে লাথি মেরে সরিয়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে এসে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এটা আমি আল্লাহ দেখতে চাই। কে পাস করে আর কে ফেল করে এটা আমি দেখতে চাই। ফেল করলে জাহান্নাম, পাস করলে জান্নাত, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। তবে মনে রেখো, একটা কথা জেনে রেখে দিও বান্দা, একটা কথা শুনে রাখো বান্দা, একটা কথা মনে রেখো, ইবলিস তোমাকে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত করলেও, কিন্তু তুমি যখন বান্দা দেখবে যে আমি পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মনে রেখো আমার ক্ষমার দরজাটা কিন্তু খোলা থাকবে। যখন তুমি আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দেখে বলবে আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তওবাকারীকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আমার প্রিয় বান্দা হিসাবে আমি আল্লাহ আমার কাছে টেনে নিয়ে থাকি। ঘাবড়াবার কোনো কারণ নাই, আমার রহমতের দরজা খোলা আছে। চলে আয় বান্দা, ফিরে আয়, খালি ফিরে এলেই তোরা গেনাতে হবি, সাকসেসফুল হবি। কেন? ইবলিসের কাজ হলো অন্যায় কাজের সঙ্গে লাগিয়ে দেওয়া, আর আমার কাজ হলো তোমার বান্দা মাদিদেরকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। এটা ভেড়া আমার কাজ হলো ফিরে আসা, চলে আসা। আমার দিনদা ইমানদার নেক আল্লাহর ভাইরা, চলুন আর একটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? না আর বলুন, অনেক টাইম হয়ে গেছে। অনেক টাইম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক সময় আপনারা দিয়েছেন, আল্লাহ শুকর। কথা বুঝে আসছে বাবাজি, আমার ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে একটা মাস রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য খাবেন, হারাম জিনিস থেকে বিরত থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে 1 মাস রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য খাবেন, হারাম জিনিস থেকে বিরত থাকবেন। কথা বুঝে আসছে? যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক অসংখ্য বক্তব্যকে সমস্ত দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের করলে মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর শোন বাবাজি আমার ভাইরা, জি বাবাজি আমার ভাইরা, একটুখানি দাঁড়িয়ে সালাম পাঠ করব, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। নবী সালাম
आज है ईदे ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलाम या रसूल सलाम या हबीब या नबी सलाम लो आमा या रसूल सलाम लो आमा देरो या हबीब सलाम लो बांगला मोरा जे সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল, আরো জোরে ইয়া হাবিব मदीने के वाले है से हसनी के वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সকলে বসুন। दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना या नबी 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 रौनके जिंदगी आपके
आपगे आपगे मेरी सारी खुशी आपगे आपगे या नबी 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 रमन की जिंदगी आपगे आपगे रमन की जिंदगी आपगे आपगे रमन की जिंदगी आपगे आपगे मेरी सारी खुशी आपगे आपगे मेरी सारी खुशी आपगे आपगे या नबी 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 अल्लाहुम्मा মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন অনেক মানুষের সমাগম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ খুব ভালো লাগছে আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা জানেওয়ালা ব্যক্তি জ্ঞানী গুণী মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা ধার্মিক যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত তবু ভালো দেশে নিয়ে এসেছেন বিচার কথা আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন বাইরে আমার বন্ধুরা আমার আপনারা প্রতি বছরই দান দেন কথা বুঝে আসছে আপনারা দান দেন বলে আমার ভাইরা একটু আশা করে আর আপনাদের দানে কিন্তু আল্লাহ এত বড় মাহফিল করায় কথা ঠিক কি না জি জি এই পৃথিবীর জমিনে যত বেসরকারি মাদ্রাসা আছে যত বেসরকারি মক্তব আছে যত এরকম মাহফিলগুলো জলসা মাহফিলগুলো হয় সব কিন্তু মনে রাখবেন আপনার তো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করে দেয় এখানে কোনো সরকারি অনুদান আসে না আপনাদের মতো মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনারা দান দিয়েছেন আল্লাহ শুকর তাই আজকে এত বড় সুন্দর মাহফিল আল্লাহ করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবছর আমি আশা রাখবো ইনশাআল্লাহ কিছুটা আপনারা দেবেন যাতে করে আগামী বছরও ইনশাআল্লাহ এরকম সুন্দর পরিবেশ সুন্দর লাইটিং সুন্দর প্যান্ডেল হবে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে রাখলে ফের আফসার মাহফিল হবে আল্লাহ মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা সংক্ষেপ করলাম আসেন দান তো আপনারা দেবেন জানি কিন্তু সর্বপ্রথম কে দেবেন সর্বপ্রথম যদি কেউ দেন তাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন বড় ভালোবাসেন কেন হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয় ডাকা হয় তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে একটু জোরে বলতে পারেন না একটু খুশি মনে হয় না কিন্তু আজকের মাহফিলে সর্বপ্রথম কি আছেন দেখি ইনশাআল্লাহ দেবেন তো জানি সর্বপ্রথম কে দেবে আজকের মাহফিল থেকে আমি সর্বপ্রথম নেব এই মাহফিল থেকে কে ফার্স্ট দেবেন ইনশাআল্লাহ 25 কিলো চাল দেব 500 টাকা সামনে বছরের জন্য আমি ফার্স্ট চেয়েছি 25 কিলো চাল ওইখান থেকে একটা লেখেন ওই একটা লেখেন দুটো লেখেন আর কি আছেন বাবাজি 25 কিলো চাল নেব ফার্স্ট এক নম্বরই রাখবেন